হঠাৎ করেই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির অসুস্থ হওয়ার খবরটা সকালবেলা শোনা মাত্রই এবার আয়ুষের উপরে বাজ ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান আয়ুষের সকালবেলায় ফোন করে এবং তারপর মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আমাকে নিয়ে টেনশন করিস না ঈশান, আমি সম্পূর্ণরূপে তোদের কাছাকাছি আছি এবং তার থেকেও বড় কথা ধরে নিতে পারিস যে আমি যে জায়গায় আছি সেই জায়গাটা তোর পূর্ব চেনা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাই তার সর্বনাশ হয়ে গিয়েছে, কাল রাতে মা তোর উপরে ক্ষুব্ধ হয়ে যে বৃষ্টিতে ভিজে এসেছিল তার পরবর্তীতে মা বিন্দুমাত্র কোনো রকম চেঞ্জ না করেই সে সেই কাপড়েই শুয়ে পড়েছিল এবং তাতেই আজ সকালবেলা বাবা আমাকে বললো যে মায়ের নাকি অনেক শরীর খারাপ করে দিয়েছে, মার নাকি গা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ তার সত্ত্বেও মা কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কী বললি তুই, মায়ের এতটা শরীর খারাপ করলো অথচ তুই এই কথাটা এখন আমাকে জানাচ্ছিস, বলতো কী রে তুই ঈশান। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাই তা আমি কী করে বলবো বলতো, বাবা আমাকে আজকে বাধ্য হয়ে বললো, কারণ বাবাও তো আমার উপরে রাগ হয়েছে, তুই নিশ্চয়ই খুব ভালো করে জানিস। আমাকে তো কাকুমুনি এসে বললো, কাকুমুনির কাছে নাকি বাবা এক পর্যায়ে বাধ্য হয়ে মাঝরাতে গিয়েছিল, কারণ মা নাকি কোনো মতেই চায় না এই বিষয়টা কারো কানে পৌঁছাক। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান এই ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে এবং তার থেকে বড় কথা এক্ষুনি ডক্টরকে কল করার, কি ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করে তুই সেটা আমাকে শুনে জানা এবং প্রয়োজন পড়লে মাকে হসপিটালাইজ করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এক্ষুনি আমি মায়ের কাছে যাবো, আমি যতই মা আমাকে দেখতে নাই ইচ্ছুক হোক না কেন, কিন্তু তার শর্ত মায়ের এই অবস্থা এবং আমি যাবো না সেখানে কী করে হতে পারে সেটা। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে দেবলীনা মিথ্যে ভালো মানুষের অভিনয় করে বলতে থাকে যে আন্টি তুমি কী করলে বলো তো, শুধু শুধু ওই মিথ্যেবাদী ঠকবাজ ছেলেটার জন্য তুমি নিজেকে এতটা কষ্ট কেন দিচ্ছ বলো তো, তোমার এই কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না জানো তো, আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না। আজকে সকালবেলায় আমি আমার মমকে বললাম যে তোমার এই যন্ত্রণা দুঃখ কষ্ট সব কিছু ঈশ্বর যাতে আমাকে দিয়ে দেয়, তাও যাতে তোমাকে এই সকল যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, তার থেকে বড় কথা আমার সেরকম কোনো কিছু হয়নি, আমাকে এখন অফিসে যেতে হবে, অফিসে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে রাত যখন বলতে থাকে যে অনেক হয়েছে, কাল থেকে অনেক মনমর্জি করে ফেলেছো ইন্দ্রাণী, আর আজ কোনো মতেই মনমর্জি করা যাবে না, কারণ আমি ডক্টরকে কল করেছি, ডক্টর এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ চলে আসে মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে মা, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি উত্তেজিত হয়ে বলতে থাকে যে এই ছেলেটা এখানে কেন এসেছে, আমি বারণ করেছিলাম না রাজ যে এই ছেলেটা যাতে আমাকে মৃত্যু মুখেও না দেখতে আসে, তাহলে এই ছেলেটা এখানে কী করছে রাজ। ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখলে তো তোমার মা অসুস্থ অবস্থায় কতটা তোমার কারণে আয়ুষ উত্তেজিত হয়ে পড়লো, কী চাও তুমি বলো তো, এবার তোমার মা মরে যাক সেটা তুমি চাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা আগ বাড়িয়ে গিয়ে বলতে থাকে যে আয়ুষ তুমি কি বাড়ি থেকে বেরিয়ে গিয়েও কাউকে শান্তিতে থাকতে দিবে না বলো তো, আজকে তোমার কারণে তোমার মায়ের এই অবস্থা, অথচ তা সত্ত্বেও তুমি সবটা জেনেও কেন না বোঝার ভান করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এবং তোমাকে না বাড়ি থেকে বের করে দিয়েছিল, তোমাকে না বারণ করেছিল ইন্দ্রাণী আন্টি এই বাড়িতে যাতে তুমি আর পা না দাও, তা সত্ত্বেও বেহায়ের মতন এখানে কেন এসেছো বলো তো, যাও এখান থেকে। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।